যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 জনে। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি আরও বাড়তে পারে। দাবানলে এখন পর্যন্ত $150 বিলিয়ন মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এছাড়াও সংকটময় পরিস্থিতির মধ্যেই দুর্বৃত্তরা লুটপাট চালাচ্ছে বলে দাবি করেছে স্থানীয়রা। লুটপাট ঠেকাতে একটি এলাকায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমরুল হাসানের রিপোর্ট। টানা 4 দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। বেশ কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে, পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা। আগুনের সূত্রপাত হয় গেল মঙ্গলবার। স্থানীয় সময় গেল বৃহস্পতিবার রাত পর্যন্ত 5টি স্থানে দাবানল সক্রিয়ভাবে জ্বলছিল। আগুনের ভয়াবহতায় নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস বিভাগের। তবে ঝোড়ো বাতাসের গতি কমে আসায় অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, মৃতদের পরিচয় চূড়ান্তভাবে শনাক্ত করতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। আঙ্গুলের ছাপ কিংবা মুখমণ্ডল শনাক্তের মতো প্রচলিত উপায়ে পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব নাও হতে পারে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাণ হারানো কয়েকজনের পরিচয় জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার দাবানলকে ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে। দাবানলে ইতিমধ্যে সেখানকার 37,000 একরের বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। রাজ্যটির কাউন্টির কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়েছে ভয়াবহভাবে। দাবানল নিয়ন্ত্রণে আনতে জ্বলন্ত পাহাড়ের উপর উড়োজাহাজ থেকে পানি ফেলতে শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিবিসির খবরে জানা যায়, এ পর্যন্ত কেনেথ, হার্স্ট, লিডিয়া, ইটন ও প্যালিসাইডস অঞ্চলে দাবানলের আগুন ছড়িয়েছে। ইমরুল হাসান, RTV।